আমাদের মূল পারপাস, মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের টোটাল লাইফটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করার জন্য। বিশ্বাস করেন আল্লাহর ইবাদত ছাড়া আর কিচ্ছু নাই। যদি আমি আরো ক্লিয়ারলি বলি, সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এটা করো সাদাকা, সেটা করো সাদাকা, এটা করো সাদাকা, এটা করো সাদাকা, এরকম বলতে বলতে বলছে তুমি যদি তোমার স্ত্রীর সাথে মিলিত হও তাও সাদাকা। কথা বোঝাতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে বড় লোকরাও জান্নাতে যাবে, গরিবরাও জান্নাতে যাবে, কিন্তু বড় লোকরা তো বেশি বেশি দান করার সুযোগ পায়, গরিবরা তো দান করার সুযোগ পায় না, তখন অনেক সাহাবী নিজের এই হাদিস শোনার পরে পিঠের উপরে কুলির কাজ করে কিছু টাকা জমেছে, কিছু টাকা দান করেছে। আর আপনার বক্তব্যে একজন শিক্ষকের বেতন দেওয়া যায় না। বুঝেননি পরিস্থিতি কত খারাপ? মানে আমরা সবারই জন্য খরচ করি, ছেলের জন্য ব্র্যান্ডেড জুতো কিনতে পারি, আমার স্ত্রীর জন্য সুন্দর শাড়ি কিনতে পারি, নানান কিছু কিনতে পারি, কিন্তু দ্বীন ইসলামের কথা আসলে আমাদের হাতটা কঠিন হয়ে যায়।